নির্বাচনের আগেই একটি দল মানুষ ঠকাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, তারা নির্বাচনের পরে কেমন ঠকাবে এবার বোঝেন। শুধু ঠকাচ্ছে না, যারা মুসলমানদের তাদের শিরক করাচ্ছে তারা। আজ বৃহস্পতিবার দুপুর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নিজের প্রথম নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই, এখানে কারা ওমরা বা হজ করে এসেছেন হাত তোলেন। এ সময় মাঠে উপস্থিত একাধিক ব্যক্তি হাত তোলেন। তাদের মধ্যে একজনকে মঞ্চে ডেকে আনেন তারেক রহমান এবং তাকে জিজ্ঞাসা করেন, আপনি কাবা শরীফ গেছেন? কাবা শরীফের মালিক কে? তখন ওই ব্যক্তি বলেন, আল্লাহ। তারেক রহমান বলেন, আমরা সবাই মুসলমান, এই দিন দুনিয়া যা দেখি এই পৃথিবীর মালিক কে? হজকারী ব্যক্তি বলেন, আল্লাহ। তারেক রহমান প্রশ্ন রাখেন, এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিককে? বেহেশতের মালিককে? আপনারা সবাই সাক্ষী দিলেন দোজক বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবী কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না? তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দেব ওই দেব বলছে, টিকিট দেব বলছে না। যেটার মালিক মানুষ না সেটার কথা যদি সে বলে, তাহলে কি শিরক করা হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধুমাত্র আল্লাহর, কাজেই আগেই তো আপনাদের ঠকাচ্ছে। নির্বাচনের পরে কেমন ঠকাবে এবার বোঝেন। শুধু ঠকাচ্ছে না, যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে, নাউজুবিল্লাহ। তারেক রহমান বলেন, 1971 সালের যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। সেই সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে লাখ লাখ মানুষ শহীদ হয়েছে, মা বোনের সম্ভ্রম হারিয়েছে। বিএনপির শীর্ষ এই নেতা বলেন, এই হটকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।